শীতের সবজি দিয়ে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে এক পদেই বাজি মাছ, সবাই চেটে পুটে খাবে। ভাত একটু বেশিই বানাতে হবে, কথা দিচ্ছি ফেল হবেন না, একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে মূলো, চাল কুমড়ো আর কচু নিয়ে নিয়েছি। আমি এখানে 2 থেকে 3 জনের কোয়ান্টিটি হিসেবে নিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে দেখুন আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে হাফ কাপের মতো খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি খেসারির ডাল না খান তার জায়গায় মটর ডালও ইউজ করতে পারেন। এরপর কাঁচা লঙ্কা দিয়ে একদম জল ইউজ করিনি, একদম পেস্ট বানিয়ে নিয়েছি। একটু দরদরা থাকলে বেশি ভালো লাগে। তারপর আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফেটে নেব। একদম ফেটে নিলে এটা একদম দেখুন এরকম ফ্লাপি হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম সফট হয়ে যাবে। তারপর কড়াকে ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে, এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ইউজ করবেন। এরপর আমি বড়াগুলো ভাজতে এখানে সাদা তেলই ইউজ করছি। একেবারে ছোট্ট ছোট্ট বড়ির মতো বড়াগুলো বানিয়ে নেব। আর বড়াগুলো কিন্তু বড় বড় করবেন না, এইভাবে করে দেখুন না, কথা দিচ্ছি মুখে দিলে মিলিয়ে যাবে একেবারে। আর ডালটা আপনারা যেভাবে ভালো করে ফাটবেন তাহলে দেখবেন একেবারে মুখে দিলে ডালটা ফাটার কাছেই সব কিছু। দেখুন বড়াগুলো আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি, একেবারে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়, একটু অন্যরকমও হয়, সবাই ভালোবাসবে। আর আপনি একটা পদ করলেই দেখবেন এতেই বাজিমাত হয়ে যাবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি যে বড়াগুলো আছে সেই বড়াগুলোও আমি ভেজে নেব। এই রান্নাটা করতে খুব বেশি একেবারে তেলেরও দরকার নেই, অল্প মশলাতেও হয় আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। এরপর আমি বাকি যে বড়ার ব্যাটারটা ছিল তার থেকেও বড়াগুলো বানিয়ে বড়াগুলো ভেজে নিলাম। এরপর আমি এখানে একটু সর্ষের তেল ইউজ করেছি, 5 ফোড়ন দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আমি এখানে কচু আর তার সঙ্গে কুমড়ো আর মূলোটা দিয়ে দিলাম, কারণ এইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য প্রথমে আমি এগুলো একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। এতে আপনারা ওলকপিও অ্যাড করতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দিলাম, দেখুন নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে এবার বাকি যে চাল কুমড়োগুলো ছিল চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, যদি পরে আরও লাগে একটু লবণ অ্যাড করব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব। আর লবণ দিয়ে দেওয়ার পর জিনিস এমনিতেই তাড়াতাড়ি সফট হয়ে যায়, অনেকটাই সফট হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। যারা লঙ্কা গুঁড়ো খান না এখানে স্কিপ করতে পারেন, এর বদলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব যাতে হলুদের আর কাঁচা আর লঙ্কার গুঁড়োর গন্ধটা চলে যায়। দেখুন নাড়াচাড়ার পর ভাজা ভাজা অনেকটাই হয়েছে আর সব সবজিগুলোও অনেকটা সফট হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে প্রথমে 1 কাপ দিলাম, আর কারণ জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়। 2 কাপের মতো জল দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 12 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম হিটে হতে দেব। দেখুন 12 মিনিটের পর এটাকে দেখুন চেক করে নেব, যেহেতু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু মূলোটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য 10 থেকে 12 মিনিট দিলেও হয়ে যাবে। দেখুন সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এরপর দেখুন আমি গরম জলে 3টে আমচুর বা আমসি আপনারা যেই নামে বলে থাকেন, আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পরে জলটা অ্যাড করব বলে আমি এটা গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমচুরগুলোও দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফুটতে দিলাম। দেখুন 2 থেকে 3 মিনিট ফোটার পর বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একদম সফট নরম তুলতুলে হয়ে গেছে, যেহেতু ফেটেছিলাম খুব ভালো। এরপর লবণটা আমি আরেকটু দিয়ে দেবো, কারণ লবণের পরিমাণটা একটু কম ছিল। এরপর আমি এখানে 1.5 চামচের মতো চিনি অ্যাড করছি, ছোট্ট চামচে। চিনিটা অবশ্যই দেবেন, নাহলে এটা খেতে ভালো লাগবে না। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে দেখুন আমি ছোটো চামচের 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে ওপর থেকে সর্ষে বাটাটা দেবো, দিয়ে এটাকে আমি এর মধ্যে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দেবো। এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি একদম ফেল হবেন না, সবাই চেটেপুটে খাবে, আর এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখুন এবার মিশিয়ে দিলাম। এরপর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, কারণ সর্ষে বেশি আর ফোটাবো না, তেতো হয়ে যাবে টকের মধ্যে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার চলুন তাহলে এটাকে পরিবেশন করে দেওয়া যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন।